আমি আজকের কোরআনের মাহফিল থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, সরকার প্রধানের কাছে, সরকার বাহাদুরের কাছে দাবি জানাবো, এফডিসির ওই প্রোগ্রামে যেটা হয়েছে এটা অবশ্যই বাংলাদেশ সরকারের আইন বিরুদ্ধ, সংবিধান বিরোধী কাজ হয়েছে, কোরআন বিরোধী কাজ হয়েছে। জনগণ ঠিক কিনা? সুতরাং এই কাজগুলো যারা করলো ওই অনুষ্ঠানগুলো সর্বপ্রথম বন্ধ করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে গতকালকে এফডিসি নির্বাচন হয়েছে, শিল্পী সমিতি কথা কয় না কেন? যুবকরা তোমরা জানো না? সেই শিল্পী সমিতির নির্বাচন তোমরা দেখেছো নেটের মধ্যে। সেখানে শিল্পীরা একে অপরের সাথে জনাজরি মাখামাখি করছে না করে? ওখানে সামাজিক দূরত্ব বজায় ছিল, দূরে দূরে ছিল, এবং একের অপরে কাছাকাছি তো দূরের কথা, হ্যান্ডশেক তো হইছে। আমি দেখলাম কোলাকুলি হইতেছে। কথা কয় না? তা কি শুধু ছেলের সাথে ছেলে? আমরা ঈদের দিনে কোলাকুলি কার সাথে করি? পুরুষ মানুষের সাথে পুরুষ মানুষের। কথা কয় না কেন? আর ওখানে দেখলাম ছেলের সাথে মেয়েরা, প্রত্যেক মেয়েদের সাথে প্রত্যেক ছেলেরা কোলাকুলি করতেছে। কথা বলে না কেন বাবা? হয়েছে না হয় নাই? মেয়ের সাথে মেয়ে নয়, ছেলের সাথে ছেলে নয়, ছেলে মেয়ে জড়াজড়ি মাখামাখি, এই কাজ গতকালকে হয়েছে। আমি আজকের কোরআনের মাহফিল থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, সরকার প্রধানের কাছে, সরকার বাহাদুরের কাছে দাবি জানাবো, এফডিসির ওই প্রোগ্রামে যেটা হয়েছে এটা অবশ্যই বাংলাদেশ সরকারের আইন বিরুদ্ধ, সংবিধান বিরোধী কাজ হয়েছে, কোরআন বিরোধী কাজ হয়েছে। জনগণ ঠিক কিনা? সুতরাং এই কাজগুলো যারা করলো ওই অনুষ্ঠানগুলো সর্বপ্রথম বন্ধ করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই সব কারণে ভাইরাসের নামে আসে। কথা বলেন? এগুলো কোরআন কখনো পছন্দ করে না। কোরআন বলছে ওলা তাকরাবুজ জিনা, জিনা করা তো দূরের কথা, জিনার নিকটবর্তীও হয় না। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, এর থেকে নিকৃষ্টতম কাজ, খারাপ পন্থার হতে পারে না। ওই সমস্ত শিল্পীরা যা করছে কালকে, আপনারা বলেন ওরা কি জিনা থেকে দূরে না নিকটবর্তী? আরো জোরে বলেন কি বর্তী? সুতরাং এই কোরআন বিরোধী কাজ যারা করলো, কোরআনের মাহফিল থেকে আমি তাদের শাস্তি দাবি করছি। আপনারা যদি আমার পক্ষে থাকেন দুহাত তুলে আল্লাহকে দেখাও। আমি কি কোনো খারাপ কথা বললাম? খারাপ কথা বললাম? আল্লাহর কোরআন প্রত্যেক নিষিদ্ধ জিনিস বাংলাদেশে ওপেন সিগারেট হতে থাকবে আর কোরআনের মাহফিল বন্ধ হয়ে যাবে, এটা কখনো হতে পারে না। বাংলাদেশে করোনা পরিস্থিতির জন্য কোরআনের মাহফিল গুলো বন্ধ হয়ে যাচ্ছে না, যাচ্ছে না? আপনারা বলেন, আমি তো সব জায়গায় বলতেছি, আজকে তো বলি কোরআনের মাহফিলে আসলে আল্লাহর রহমতের করোনা ধরবে না। কারণ এখানে আল্লাহর পক্ষ থেকে রহমত স্প্রে করা হচ্ছে। যেখানে মাজরা পোকা নিধন করার জন্য এই ঔষধগুলো স্প্রে করা হয়, কীটনাশক স্প্রে করা হয়, সেই জায়গা থেকে থাকে মাজরা পোকা থাকবে? তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল প্রকারের ওই পোকা, জ্বালা পোকা, সারা পোকা, যে সমস্ত খারাপ জিনিসগুলি আছে, অসুস্থতাগুলি আছে, এগুলো পৃথিবী থেকে অপসারণ করার জন্য, অপসারণ করার জন্য লাআল্লাকুম তুরহামুন, কোরআন শুনলে রহমত স্প্রে করা হয়। সুতরাং করোনা, ওমিক্রন, আজকে আরেকটা কি যেন নাম দেখলাম, এগুলো কখনো স্থান পাবে না। জোরে করছে কিনা বেশি? আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এবং যারা কারিগরি কমিটি আছেন আপনাদেরকে বলবো, আপনারা মেহেরবানি করে কোরআনের মাহফিলগুলো চালু করে দেন। বরং বন্ধ যদি করতে চান, কনসার্ট বন্ধ করে দেন। আমি যেখান থেকে তেলাওয়াত দিচ্ছি কোরআন কারীমের সূরাতুল মায়েদা, এটি ৫ নম্বর সূরা, ৬ নম্বর পারা, সূরার নাম সূরাতুল মায়েদা, আয়াত নম্বর হলো ৩৫, ১৩৫। যেরকম কত? ১৩৫টা, শুধু ৩৫, 35, শুধু ৩৫ নম্বর আয়াত।
আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে দায়িত্ব দিলেন মাত্র 3টা। জোরে বলুন কয়টা? আরো জোরে। জোর হলো না, সবাই বলে। এই যে মিছিলটা করলাম তাতে লাভ না লোকসান? লাভ না লোকসান? ওই যে দেখবেন গাছের একটা ডাল নামে না, গাছেরা ওর সাথে দড়ি লেগে এরকম বলতেছে, মারো টান, আরো জোরে। জোর হলো না, সবাই মারো। এই যে হাইতে হাইতে করছে, এটা কি হয়? জোর বেড়ে যায় না? তো আমি একটু মিছিল করে নিলাম কি জন্য? যাতে আপনাদের এই কথাগুলি মুখস্থ থাকে এবং আমল করার জন্য সহজ হয়। ওই যে ভোটের সময় মিছিল হয় না, হয় না? বাপও বলে যা, ছেলেও বলে তাই, ঠিক না বেটি? আমার ভাই, তোমার ভাই, ভল্লুক ভাই, ভল্লুক ভাই, ভল্লুক ভাইয়ের মার্কা বোতল মার্কা। আছে না নাই? কর। আমি 11 সালে নির্বাচন করছিলাম। কত সালে? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করছিলাম। তা আমি এখন বাড়িতে এসে দেখি আমার ছোট্ট ছেলেটা মিছিল করতেছে, আমার ভাই, তোমার ভাই, সালাম ভাই, সালাম ভাই। মানে বাপ বেটা একই মিছিল। ভোটের সময় হয় না, হয় না? কর। আছে না? এই হলো নির্বাচনের অবস্থা। তো ওখানে এতগুলো মিছিল কেন করে নেই? বারবার এই কথাগুলো বলে কেন? যাতে ইমানটা তুই না বলিস, ঠিক না? ঠিক। আমার নবীর তাবিয়াত ছিল, চার ছিল, স্বভাব ছিল, তার আদাতে হাসানা ছিল, তার উত্তম স্বভাব ছিল। তিনি ইদা তাকাল্লামা বিকালিমাতিন আদাহা সালাসা মাররাত, নবীজি একটা কথা তিনবার রিপিট করে বলতেন, হাত্তা তুফহামা কালামাহু, যেন তার কথাটা বুঝতে সহজ হয়। যেরকম সুবহানাল্লাহ। কারণ আমার নবীর একটা কথা শুধু কথা নয়, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত কোটি কোটি উম্মত যারা আসবে তাদের জন্য সংবিধানের এক একটা ধারা হিসেবে কাজ করবে। কোন কথা যদি মিসিং হয়ে যায়, উম্মতের জন্য বড় অ্যাচিভমেন্ট ফেল হয়ে যাবে, কৃতিত্ব নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বিদায়ের মুহূর্তে 1 নয় 2 নয় 1,24,000-এর মতো সাহাবী তার সামনে উপস্থিত দিয়েছিলেন। বিশ্ব নবী তাদের সামনে কোরআনের কথা, হাদিসের কথা বয়ান করেছেন। সুবহানাল্লাহ। নবীজির স্ত্রী 1 জন 2 জন 3 জন ছিল না। নবীর জন্য এক টাইমে 9 থেকে 11 জন বিবি দান করেছিলেন। কে? আরো জোরে বলেন কে? অনেকে বুঝতে পারে না, যার কারণে নবীর শানে বেয়াদবি করে, সমালোচনায় মুখর হয়ে যায়। তারা বলে, মুহাম্মদ সে তো নবী নয়, সে হলো নারী নবী। আমরা প্রশ্ন করি, কেন বললাম? বলে একজন মানুষের জন্য কি 11 জন বিবি লাগে? আমরা তখন বলি, তুমি জ্ঞানী হইছ, তুমি গবেষক হইছ, তুমি একজন টকশোতে আলোচনাকারী হিসেবে বুদ্ধিজীবী হইছ। এই বুদ্ধির কারণে মাথার সব চুলগুলো আউট। কথা কয় না? যার মাথায় চুল নাই ওর মাথাও কিচ্ছু নাই, আছে শুধু গোবর। জোরে কোন ঠিক কিনা? ওই সব মাথা থেকেই বের হয়, সব ইয়েস হবে, কিন্তু কোরআন নট হবে, ইসলাম নট হবে। আল্লাহ বললেন শুধু ইসলাম নয়, শুধু ইসলাম আর কোরআনের কথা তুমি কেন বলো? আমি আল্লাহ কোরআন রেখেছি, রাখবো। কোরআন এখনো আছে, তুমি 14 পুষ্টি সুতা বোল্ড আউট হয়ে যাবা। গেছে না যায়? যখন গেছে না যায় রে, পরিবার থেকে আউট হয়ে গেছে, নিজের স্ত্রী পর্যন্ত তার বিরুদ্ধে মামলা দিয়েছে। আছে না? কিন্তু নবীর সমালোচনা করতে আসছো 11 জন দিন কেন দিল? তোমার তো কোরআন সম্পর্কে 4 আনার জ্ঞান নাই। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাব, আরো জোরে বলেন, 50 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহাবাত নাফসাহা লিন-নাবিয়্যি ইন আরাদা আন-নাবিয়্যু আন ইয়াস্তানকিহা খালিসাতান লাকা মিন দুনিল
মুমিনিন। আরে সাউন্ডটাও না কি হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বুদ্ধিজীবী শয়তান, আমার নবী সম্পর্কে তোর জ্ঞান নাই, যার কারণে নবী সম্পর্কে সমালোচনা করেছিস। আল্লাহ কি বলেন শোনো। আল্লাহ বলছেন, পৃথিবীর কোন নারী যদি এসে আমার নবীর সামনে নিজেকে সমর্পণ করে দিয়ে বলে আমি আপনার সাথে বিবাহ করব, আর নবী যদি তাকে বিবাহ করার জন্য ইচ্ছা পোষণ করে, আমি আল্লাহ নবীর জন্য হালাল করে দিলাম। আলেমরা কথা বলেন না কেন? ঠিক আছে না? করে না ধরে বলেন আপনি এখানে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালিসাতুল লাকা মিন দুনিল মুমিনিন, পৃথিবীর কোন ইমানদারদের জন্য এই পারমিশন আমি দিব না, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আপনার জন্য এটা থাকলো। মারহাবা কি দিবেন না? যেখানে যে কোনো নারীকে আল্লাহ পাক তাকে বিবাহ করার জন্য পারমিশন দিয়েছে, সেখানে শয়তানগুলা 11 জন করেছে, একে টাইমে 9 জন করেছে, এতেই তাদের মাথা ব্যথা শুরু হয়েছে। অথচ সিরাত ইবনে হিশাম এই আয়াতের তাফসীর যখন আমরা বিভিন্ন তাফসীর গ্রন্থে পড়ি, সেখানে লেখা হয়েছে আমার নবী একে টাইমে 100 জন বিবি রাখার মতো যোগ্যতা রাখতেন। মারহাবা বল, আরো জোরে বল আল্লাহু আকবার। সেখানে নবী করেছেন মাত্র 9 জন থেকে 11 জন। তাতেই তোমাদের মাথা গরম হয়েছে। মাথা গরম হতে হতে কোন সময় সব মালগুলা উঠে যাবে তোমরা টেরও পাবে না। আমার নবীর মর্যাদা আকাশ পর্যন্ত বাড়তেই থাকবে। তুমি বলুন ঠিক কিনা? নবী বিদ্বেষী লোকদেরকে আমরা সাবধান করে দিতে চাই। বিশ্বের মুসলমানগুলি এখন শয়তানের প্রেমে পড়ে গুনাহ করতে পারে, নামাজ কাজা করতে পারে, অনেক সময় হারাম ইনকামের দিকে যেতে পারে, কিন্তু নবীর উম্মত যে দলের সদস্যই হোক না কেন, নবীর বিরুদ্ধে কোন কথা আসলে মুসলমানদের কলিজা আগুন ধরে যায়। যারা ঠিক কিনা? আমরা সাবধান করে দিতে চাই, নবীর বিরুদ্ধে টিপ্পণী কাটব, তোমাদের বিরুদ্ধে ময়দানে আদা জল খেয়ে আমরা নেমে পড়ব। রাজি থাকলে তো হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলি আমিন। এটা হলো নবীর ভালোবাসার অংশ, ঠিক না ঠিক? বিশ্ব নবীকে যারাই অপমান করেছে নবীর সময়, সাহাবায়ে আজমাইন সঙ্গে সঙ্গে নবীর কাছে পারমিশন চেয়েছেন, আস্তাগফিরু ইলাইকা ইয়া রাসূলুল্লাহ আযরিবু হাযিহিল কাফিরাল মুশরিক। ইয়া রাসূলুল্লাহ, কলিজা ফেটে যাচ্ছে, আপনাকে অপমান করেছে, আপনি অনুমতি দেন, আমি আমার অস্ত্র দিয়া গর্দানটা দেহ থেকে নামায় দেব। আল্লাহু আকবার। নবীজি পারমিশন দেন। সুবহানাল্লাহ। উম্মত তার ঈমানি জজবা নিয়ে এই ভূমিকা রাখবে, কিন্তু যিনি লিডার হবেন তিনি পারমিশন দিবেন না। মারহাবা কর। এই এক্সেপশনাল কোয়ালিটি নিয়েই পৃথিবীতে আমার নবীজি এসেছিলেন। আলহামদুলিল্লাহ, আমরা জোরে বলি। প্রিয় উপস্থিতি, কষ্ট পাচ্ছেন কি না? একটু খেয়াল কর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বদরের যুদ্ধ শেষ করেছেন। কিসের যুদ্ধ? বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা বেশি না কম? আর কাফেরদের 1013 জন, ঠিক না? ঠিক কর। অথচ বিজয় লাভ করছে কারা? আর পরাজয় কাফেররা, ঠিক না? ঠিক কর। এখন সপ্ত পালাইছে, যার যার মতো জান নিয়ে চলে গেছে, আর মুসলমানদের মাত্র 14 জন শাহাদাত বরণ করছে, আর কাফেরদের জাহার নামে গেছে 70 জন। কতজন? বাঘা বাঘা গুলো গেছে না যায়নি? আবু জেহেল ও গেছে, উমাইয়া গেছে, আর বড় বড় যেগুলো সব শেষ। আর মুসলমানদের হাতে অনেকে বন্দী হয়েছে। তো মক্কা বিজয়ের কি বলে, বদরের যুদ্ধের 7 দিন পরে উমাইয়ার ছেলে সাফওয়ান, কি নাম বললাম? সাফওয়ান। সে এখন কাবাতে গেছে বরকত নেওয়ার জন্য। কাবাতে গেছে বরকত নেওয়ার জন্য। কাবার বরকত নেবে না, নেবে হলো কাবার মধ্যে যে মূর্তি আছে সেগুলোর বরকত নেবে। কপাল ভালো না খারাপ?
যাদের কপাল খারাপ হয় ওরা এইসব মূর্তির সামনে গিয়ে মরে। ঠিক না বেঠিক কর? প্রিয় ভাইরা আমার, তো এখন ওখানে একজন গেছে, উমায়ের ইবনে ওহাব, সেও গেছে। তো সাফওয়ান লিডারের ছেলে, তো হাজরে আসওয়াদের পাশে বসে আছে। তো উনি উমায়ের এদিক থেকে ডান দিক থেকে তাওয়াফ করে কেবলই হাজরে আসওয়াদের সামনে আছে। কে দেখতেছে সাফওয়ান বসে আছে হাজিনান, চিন্তিত অবস্থায়। তো বলতেছে, লিডার, ইয়া সাইয়্যিদা কওমি, এ আমার জাতির লিডার, লিমাযা কুমতা হুনা হাজিনান, আপনি এখানে চিন্তিত অবস্থায় বসে আছেন কেন? বলে, জানো না উমায়ের, 7 দিন আগে বদরের যুদ্ধ হলো, সেখানে আমাদের বড় বড় লিডাররা সব, আমার বাপ সব চলে গেল, লাশগুলো কেউ আমরা পাইলাম না। সবগুলো লাশ মোহাম্মদ কালিবে বদর নামক একটা ঝোপঝাড়ওয়ালা কূপ আছে, সেই কূপের মধ্যে হুরুম গাজিছে। ঠিক না বেঠিক কর? আল্লাহ নবী সবগুলোর ভিতরে ঢুকাই দিছে। হুজুর ঠিক না? তো এখন এক পর্যায়ে বলতেছে, এই লিডারগুলোকে আমরা হাতেও পাইলাম না, লাশটা যে নেব সে সুযোগ হলো না। চিন্তা করতেছি যে মোহাম্মদ এই অল্প সংখ্যক লোক নিয়ে আমাদের বিরুদ্ধে কেমনি বিজয় লাভ করলো, এটা নিয়ে আমার বড় চিন্তা। কথা কি শুনতেছেন আপনারা? তো উনি বলতেছে, ভাই চিন্তা তো আমারও একই। কি তোমার কি চিন্তা? আমার ছেলে ওহাব মোহাম্মদের হাতে বন্দী হয়ে গেছে, আমি কোনো মতো জানটা নিয়ে পালাই আসছি। আমারও চিন্তা হলো যে মোহাম্মদক যদি খতম করতে পারতাম, কলিজাটা ঠান্ডা হয়ে যেত। নবী খতম করতে পারলে কলিজা ঠান্ডা হবে। এরকম কিছু মানুষ এখনো আছে না নাই? কয় যে আলেম কেরক যদি খতম করে দিতে পারতাম তাহলে আমার কলিজাটা ঠান্ডা হতো। এই মানুষের সাথে ওই শয়তানদের মিল আছে না নাই? কথা কন না কেন? আবু জেহেল এখনো নাই, কিন্তু তার প্রেতাত্মা নাতিপুতি এখনো আছে এই সমাজে। ওই আমলের সাথে যদি আমল মিল হয়ে যায়, মনে করবেন এই গ্রুপ একেবারে সেম। কথা বলে, খুব সাবধান, খেয়াল করেন। তো এখন সাফওয়ান বলতেছে, তোমার টার্গেট কি বলতো? বলে, আমার টার্গেট অন্য কিছু না, টার্গেট হলো আমার মাথায় ঋণের বোঝা আছে অনেকগুলা, আমার স্ত্রী এতগুলো সন্তানাদি আছে, এগুলো যদি না থাকতো আমি এক দৌড়ে মদিনায় চলে যেতাম, মুহাম্মদকে যেখানে পাইতাম আমি এই হাতের তরবারি দিয়ে একটা কোপ মারতাম, ওর ধর থেকে কল্লা বিচ্ছিন্ন হয়ে যেত, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। তখন ওই নেতাজি দাঁড়ায় বলতেছে, তুমি আসো, তুমি আমার বজম ফ্রেড একটু কলাগুলি করে নিই। আমারও চিন্তা তোমার চিন্তা দুইটা এক হয়ে গেছে। শোনো, তোমার স্ত্রীর চিন্তা করতেছ, তুমি চলে যাবা, তোমার স্ত্রীকে আমার সাথে মিলে নিলাম। চিন্তা করেন কি মাড্ডা দিছে। ওই করছে, ভাই খুশি হলাম, খুশি হয়েছি। আর কি সন্ততি খাওয়া দাওয়ার চিন্তা ওরা লাগবে না, আমি বড় লোকের ছেলে, ওদেরকে আমি নিলাম। ঋণের বোঝা কত? এত টাকা, এটাও আমি পরিশোধ করে দিলাম। এখন কি চাহিদা? বলে, আর কিছু না, একটা ধারালো অস্ত্র দাও, তরবারি দাও। দেওয়া হলো, তরবারিটাতে ধার দেওয়া হলো। কথা শুনতেছেন? তাতে আবার বিষ মিশ্রিত করা হলো। উমায়ের ইবনে ওহাব এই বিষ মিশ্রিত তরবারি নিয়ে দ্রুতগামী ঘোড়া দাবড়ায়া মদিনা মুনাওয়ারায় পৌঁছে গেছেন। মসজিদে নববীর সামনে গিয়া বাবুস সালাম গেটের সামনে গিয়া দাঁড়ায় গেছে। ওখানে যখন দাঁড়াইছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবী এক জায়গায় বসে দরবার করতেছিলেন। বদরের যুদ্ধ নিয়েই তারা আলোচনা করতেছিলেন। তাদেরও চিন্তা, আমাদের সংখ্যা কম আর তাদের সংখ্যা বেশি, বদরের যুদ্ধে আমরা কেমনি বিজয় লাভ করলাম। সঙ্গে সঙ্গে তাদের ভিতরে প্রশ্নের জবাব এসে গেল কোরআন থেকে। আল্লাহু আকবার কোন। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাফফিমিন। আমি বদরের যুদ্ধের শুরুর দিন
313 জন মুসলমান রাজি নাই, আমি 5000 সুসজ্জিত ফেরেশতাকে অস্ত্র শস্ত্র দিয়া বদরের ময়দানে আমার মুসলমানদের পক্ষে কাফেরদের বিপক্ষে পাঠায় দিয়েছিলাম। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। মুসলমান ফেরেশতা যদি একজন আছে, তার সাথে হাজার হাজার পারবে না, ঠিক না ঠিক? সেখানে মুসলমানদের জন্য আল্লাহর সাহায্য এসেছিল কয় হাজার ফেরেশতা? 5000 ফেরেশতা। ওই কাফেররা পরবর্তী সময়ে রিপোর্ট করেছে, তোমরা তো বলো মুসলমানদের সৈন্য সংখ্যা 313, কিন্তু আমরা দেখেছি সবুজ পাগড়ি পরা, সাদা ধবধবে পোশাক পরা এমন কিছু লোককে, তাদেরকে জীবনেও আমরা চোখে দেখি নাই। তোমরা বলো 313, আর আমরা দেখলাম হাজার হাজার। সে আল্লাহ এখন আছে না? ধরে কোন আছে না? নাই। সে আল্লাহ সাহায্য যদি আমরা পৃথিবীতে পেতে চাই, 3টা কাজ করা লাগবে। জোরে বলেন কয়টা? আর জোরে জোর হলো না। 1 নম্বর কাজ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। Oh my dear believing men and believing women, fear Allah subhanahu wa ta'ala. এ পৃথিবীর ইমানদারগণ, তোমাদের যিনি রব, তোমাদের যিনি খালেক ও মালিক, স্রষ্টা, আসমান এবং জমিনের যিনি পালন কর্তা, তিনি কে? সে আল্লাহকে তোমরা যথাযোগ্য পরিমাণে ভয় করো। 2 নম্বর, ওয়াবতাগু ইলাইহিল ওসিলাতা, তার কাছে যাওয়ার জন্য, তাকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করার, ওসিলা মানে হলো নেক আমল, এটা করতে থাকো। আর ঈমানকে, ইসলামের ঐতিহ্যকে টিকে রাখার জন্য ওয়াজাহিদু ফি সাবিলিহি, জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য তার রাস্তায় লড়াই সংগ্রাম জিহাদ করতে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহর সাহায্য বিজয় নিয়া দুনিয়া আখিরাতে তোমরা সফলকামী হতে পারবা। কয়টা কথা হলো? এই 3টার উপরে কিছু কথা আমি রাখবো। তাইরা কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা কি উঠবেন না? যদি কষ্ট হয় খালি হাত তুলে বলবেন যে হুজুর একটু কোনাদার দিয়ে দেন। আমি এত চুক্তি নিয়ে আসি নাই, সাফান ভাই আমার কয় নাই যে আপনার 3 ঘন্টা ওয়াজ করবেন। কি ওয়াজ করবো না বন্ধ করবো? আরেকবার হাত তুলে দেখান কারা কারা রাজি আছেন। দেখেন তো কার হাত নিচে আছে, ওই গ্রুপের লোক। একটু দেখেন হাত কার আছে, নিচে আছে নাকি দেখেন কারো হাত। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা বিচ্ছিন্ন হয়ে বসছেন, আমি আপনাদেরকে কষ্ট দিব না। যদি শীতের মধ্যে যেখানে বসেন জায়গাটা গরম হয়, ঠিক না? এখন যদি আমি তুলে নিয়ে এসে আপনাদের মধ্যে হুজুর দেওয়ার রসিকতা নাই, এর মধ্যে আরাম বলতে কোনো জিনিস নাই, ঠিক না? ঠিক হয়। আমি দেওয়ার রসিক হতে চাই না। আপনি ওখানেই বসে থাকেন, ওখানেই থাকেন, গরমের মধ্যে থাকেন, আরামে থাকেন। যে উপস্থিতি কষ্ট হচ্ছে। এখন আসেন হযরত ওমর সাহাবীদেরকে নিয়ে ওখানে একটু দরবার করতেছে, বদরের যুদ্ধ নিয়ে চিন্তা করতেছে। এক পর্যায়ে হযরত ওমরের দৃষ্টি তো আর এড়ে যাবে না। ওই শয়তান ঘোড়া নিয়ে আসছে ওখানে দ্রুতগামী করা। আর কায়দাটা কি ছিল? মুতাওয়াশশিহান সাইফাহু ফি উনুকিহি, তার ঘাড়ের সাথে তরবারি লটকাইতেছিল, এরকম ঝুলতেছে। ও যখন ঘোড়া থেকে নামতেছে, হযরত ওমরের একবারই দৃষ্টি পড়ে গেছে তার দিকে। মারহাবা। হযরত ওমর বলতেছেন, উনজুরু ইলাইহি হাযাল কালবু আদুল্লাহ ওমর ইবনে ওয়াহাব। এই তোমরা দেখো 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 ওই শয়তানের দিকে। ও তো কুত্তা, ও তো আল্লাহর শত্রু। সে বদরের যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে গুপ্তচরের দায়িত্ব পালন করেছিল ওমর ইবনে ওয়াহাব। ওই দেখো কৌশল নিয়া ঘোড়ার উপর থেকে নামতেছে, তার বগলের সাথে আবার তরবারি ঝুলিতেছে। নিঃসন্দেহে বিশ্বনবীর কোন ক্ষতি করার জন্য তার চিন্তা আছে। আমি ওমর বেঁচে থাকতে তাকে নবীজির কাছে যেতে দেব না। তোমাদের চিন্তা কি? তোমাদের চিন্তা কি? বলি ইয়া ওমর ইবনুল খাত্তাব, যদি বিশ্বনবীর কোন ক্ষতি করা তার চিন্তা থাকে,
আমাদের কলিজায় এক ফোঁটা পানি থাকতে, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমরা এটা মেনে নেব না, কারণ আমাদের জীবন রাসূলুল্লাহর জীবনের জন্য আমরা ফানা করে দেব। সাহাবেগণকে উনি বললেন যে আমি ওই শয়তানকে ধরবো, আর তোমরা একটু অন্য দিক থেকে নববীর ভিতরে ঢোকো, ঢুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করে দাও, উনি যেন একটু সাবধান হয়ে যান। আর আমি ওকে কে ধরতেছি। সাহাবীগণ অন্য দরজা দিয়ে ঢুকে আল্লাহ নবীর কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, উমাইর ইবনে ওয়াহাব নামক এক শয়তান আসতেছে, তার শরীরের সাথে তরবারি লটকাইতেছে, সম্ভবত তার মনের উদ্দেশ্য খারাপ, আপনাকে হত্যা করবে, আপনি সাবধান হয়ে যান। হযরত ওমর দৌড়ে গিয়া ফাআখাযা বিতালাবিহি, আরবিতে তার বক্তব্য সেরকম, তিনি তার জামার কলার ধরছেন, কিসের জামার কলার ধরছেন, আর তরবারির খাপ যেটা ছিল ওই তরবারির খালি খাপ দিয়ে তার গলাটা ফাঁসি দিয়েছে। হযরত ওমর যখন কাউকে ধরে আজরাইলের সাথে কম ধরা না, ঠিক না? এইভাবে ধরছে, জামার কলার আর তরবারির খাপ দিয়ে এরকম সিপে ধরছে গলা, এইভাবে পিছন থেকে নিয়ে যাচ্ছে রাসূলের দরবারে। এই আমার এরকম লোকটার জীবনে রয়ে গেছে, লোকটা এখন মারা যাবে এরকম উপক্রম। দয়ার সাগর নবী আমার কি দেখে, নবীজি যখন দেখেছেন অমর এই ব্যক্তিটাকে ওইভাবে গ্রেফতার করে নিয়ে আসতেছে, আবার নবীজি বসা থেকে দাঁড়ায় গেলাম, বললেন আহ আহ বড় কষ্টের কথা অমর, ওরে ওই রকম করে কেন ধরছো, তো মারা যাবে এখন, দাহু আতলিকুহু, অমর ওরে ছেড়ে দাও, ওরে ছেড়ে দাও, মারা যাবে। হযরত ওমর বলতেছেন, হুজুর, যে আপনার ক্ষতি করতে আসবে সে মারা গেলেও সই, কিন্তু আপনার ক্ষতি করতে দেব না। হুজুর বললেন, আল্লাহ পাক সূরা আল মায়েদার ৬৭ নম্বর আয়াতের ভিতরে আমাকে বাশারত দিয়েছেন, গ্যারান্টি দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিনের কাজ আপনি করতে থাকেন, দাওয়াত ও তাবলীগের কাজ আপনি পরিপূর্ণভাবে করেন। নবী হে, কোন মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ নিজে আপনাকে রক্ষার দায়িত্ব নিয়ে নিলাম। একটু জোরে করে আল্লাহু আকবার। এখন আল্লাহর নবীর দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। কোন মানুষের দায়িত্ব যদি কোন আল্লাহ পাক যদি নেন, এই মানুষকে কেউ ক্ষতি করতে পারবে না? পারবে ভাই, পারবে? এই আজকে অনেক লোকেরা আছে যারা আল্লাহর সাথে পাল্লা দেয়, কথা কয় না, দেয় না, দেয় আল্লাহর সাথে কি দেয়? পাল্লা দেয়। আমি তো বলেই থাকি, আমাদের রবের নাম আল্লাহ, তার সাথে দিও না পাল্লা, থাকবে না কারো কাল্লা। ধরে সুবহানাল্লাহ। এবার বলেন তো দেখি, আমাদের রবের নাম কি? তার সাথে দিও না, থাকবে না কারো, দেখি পাল্লা দেবেন, হাত তোলেন। কেউ দেবে? কেউ পাল্লা দিবেন না। দিলে সমস্যা আছে না? এক লোক হাত দিয়ে বক মারতে গেছে, কি দিয়ে? সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচার করছেন সাফারটায়, কিন্তু বক পরে না তাদের মধ্যে। তো এখন জোহরের নামাজ পড়ে উনি একটু টেকনিক করতেছে, মানে আল্লাহ পাল্লা বলতেছিল, একটা বগাতে রে মাওলা, একটা বগাতে খাসি দিয়া মিলাদ দেব গ্রামের মসজিদে। মানুষটা আচ্ছা, একটা বক নিয়ে কি কেউ খাসি দিয়ে মিলাদ দেয়?
আবার বলতেছে একটা বদদের হে মাওলা, একটা বদদে খাসি দিয়া মিলাদ দেব গ্রামের মসজিদে। একবার, দুইবার, তিনবার বলার সাথে সাথে একটা বগা ধরা দিচ্ছে। ও চিন্তা করলেই পাম্পটি পাম্পারে পড়ছে। ও মনে করে আমি হলাম খোকা, আল্লাহ দিছি ধোকা, বানাসি তারে বোকা, কামটাও করছি শোকা। নাউযুবিল্লাহ, কি বলবেন না? ও আল্লাহ, তুমি এত যে বোকা আমি আগে জানতাম না, তাহলে এরকম ধোকা আগেও দিতাম। তুমি কেমনি বুঝলাম 100-250 গ্রামের একটা বক পাইলে আমি এইটা নেব, বড় 100 টাকা দাম হবে, আমি তার বিনিময়ে মসজিদে মিলাদ দেবো 10,000 টাকা দামের একটা খাসি দিয়া? এটা কেমনি সম্ভব? আমি ধোকা দিয়ে তোমারে বোকা বানায় কাম সারছি। বলেন তো কাকে পাল্লা দিল? কার সাথে পাল্লা দিল? আল্লাহ বলছেন আমার সাথে পাল্লা দিলে তোমার কাল্লা থাকবে না। ফেরাউন দিয়েছিল, কাল্লা আছে না গেছে? নমরুদেরটা আছে না গেছে? আবু জেহেলেরটা আছে না গেছে? উমাইয়ারটা আছে না গেছে? সবার কাল্লা চলে গেছে। এবং একেবারে লেটেস্ট মডেল এই পৃথিবীর ডব্লিউ বুশ কার সাথে পাল্লা দিছিল? ডব্লিউ বুশ আছে না গেছে? আপনারা বলবেন এখনো তো মরে নাই। ও ভাই, যারা সিয়ার হলো লোক, তাদের 75 থেকে যদি সিয়ার সরে যায়, এর থেকে বড় মরার কিছু হয় না। ডাক্তাররা বুঝিচ্ছে সিয়ারের কি মজা। ভাইরা আমার, এই ছেলেটি এই বক নিয়ে বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে খালি শায়রি বলতেছে। এক পর্যায়ে দুনিয়ার সবচেয়ে ছোট একটা প্রাণী, একটা মশা, কি এই মশাকে আল্লাহ পাঠাই দেবে, ফুটাই দে। সন্ধ্যাবেলায় খালি গায়ে বসেছিল, পেছন থেকে এসে একটা ডানা ভাঙা মশা করছে পিঠের মাঝখানে, ফুল ফুটাই দিছে। একটা হাতে বক ধরে আর একটা হাত দিয়ে মশা তাড়াতে চায়, কিন্তু মশা খালি সরে সরে যায়, কাম হয় না। চিন্তা করছে এক হাত দিয়ে হবে না, 2 হাত দিয়েও কাম সারা লাগবে। হাতের মধ্যে যে বক আছে খেয়ালি নাই, আর হাত ছেড়ে দিয়া সেই না মশা মারতে নেছে, বকটাও ভুরুত করে চলে গেছে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর সাথে পাল্লা দেওয়া যাবে না। এবেন নাকি আপনারা? খবরদার, এই উমাইর ইবনে ওয়াহাব আল্লাহর সাথে পাল্লা দিতে আসতেছে, নবীর সাথে পাল্লা দিতে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আমি আপনাকে বলে দিলাম, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ পাক আপনাকে মানুষের অনিষ্ট থেকে রক্ষা করব। মারহাবা। ভাইরা আমার, হুজুর বলতেছেন, ওমর দাও, ওরে ছেড়ে দাও, ছেড়ে দাও, কে আসতে দাও আমার সামনে, আমি ওর সাথে একটু আলাপ করবো, আমার কোনো ক্ষতি করতে পারবে না। হযরত ওমর ছাড়ে না। কার ভালোবাসায়? নবীর ভালোবাসা। কার ভালোবাসায়? হযরত ওমর ছাড়ে না। ওমরের মতো মুসলমান এখনো হওয়া দরকার আছে না নাই? একজন কবি বলছে, আহা একটা ওমর এই জমিনে দাও হে মেহেরবান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে ফিরিয়ে দেবে প্রাণ, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। ওই ফিলিস্তিন আর কাশ্মীরেতে মরছে ধুকে ধুকে, কেউ যেন আজ নাই রে তাদের একটু চেয়ে দেখে। রোহিঙ্গার মুসলমানে মরছে ধুকে ধুকে, কেউ যেন আজ নাই রে তাদের একটু চেয়ে দেখে। একটা খালিদ পাঠাও তাদের, একটা আলী পাঠাও তাদের, দিতে পরিত্রাণ করতে আহ্বান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। বলেন, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান।
আমি বললাম আল্লাহর কাছে দোয়া হিসেবে আপনারা একটু বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আচ্ছা, আমি কি আপনাদের এলাকায় নতুন বক্তা? এই যে সাব্বান ভাইয়ের এলাকায় কয়েকবার আসছে, ওনার বাড়ির তলে যে মাহফিল সেটা তো ওয়াজ করে গেছে। আপনাদের হলুদ বাড়ি গোরস্থান আছে না, হলুদ বাড়িয়া, সেই গোরস্থানে 2 বার ওয়াজ করেছি। আল্লাহু আকবার কর। তার থেকে পাশে ওই যে আরেকজন ব্যক্তি কি যেন নাম, বুদ্ধিজীবী মানুষ, তার বাড়িতে গিয়ে বিশাল মাহফিল দাখিল মাদ্রাসা ময়দানে ওয়াজ করেছি। আপনাদের এই পাশে সুজনগরে কয়েকবার, এইবারে 2-3 বার ওয়াজ করে গেলাম। সামনে সুজনগর আরেকটা প্রোগ্রাম ফেব্রুয়ারিতে আছে। ইনশাআল্লাহ এই এলাকায় কখনো নতুন নয়, মনে করবেন না যে এই নতুন বক্তা কোথা থেকে নিয়ে আসছে না। আমি এই এলাকার চেনা জানা মাল, জোরকর মারহাবা, আর জোরকর মারহাবা। সুতরাং আপনাদের এলাকার অবস্থা আমার জানা আছে। এই করোনায় আজকের মাহফিলটা আসলে করে গেছে, মানে খেয়ে গেছে। কথা বলছি এটা ঠিক না? আমি আজকে ইনশাআল্লাহ করছি, কোরআনের মাহফিল যখন পাবেন, মসজিদে নামাজ পড়ার সুযোগ যখন পাবেন, এই সুযোগটা কাজে লাগাবেন। মেবি এই সুযোগ সামনে বছর আপনার নাও পেতে পারে, কারণ এই পৃথিবীতে অন্ধকারের ছাপ আমরা খুব বেশি দেখতে পাচ্ছি। আমাদের মজলুম আল্লামা বলেছেন, এমন একটা সময় আসতেছে পূর্ব ভবনে যেভাবে ঘন কালো কালো গাঢ় মেঘ জমা হচ্ছে, যদি সঠিকভাবে তার মোকাবেলা করতে না পারেন, এই কালো মেঘ থেকে সোনের সাথে খাওয়া খুবই অসম্ভব হয়ে যাবে। জনগণ ঠিক কিনা? আর প্রত্যেকটি কথা এখন বাস্তবে রূপ নিচ্ছে। কথা বলতে হবে, ঠিক না বেশি? সুতরাং কোরআনের মাহফিলকে কেউ ইগনোর করবেন না। এই মাহফিলগুলোকে গানিমত হিসেবে নিজেদের জন্য সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করবেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ব্যবস্থাটি খেয়াল করেন, আমার রাসূল বলতেছেন ছেড়ে দাও, কিন্তু মোহর দিচ্ছেন না। কার ভালোবাসা? নবীর ভালোবাসা। কার ভালোবাসা? নবীর ভালোবাসা। কিন্তু নবীজি বলতেছেন না, সে আমার শত্রু হোক, কিন্তু তুমি তারে কষ্ট দিচ্ছ, এই কষ্ট আমার কলিজায় না, ছেড়ে দাও। 3 বারের বার না হলে 4th বারে বিশ্বনবী তাকে হুঙ্কার দিয়ে বলেছেন, ধমক দিয়ে বলেছেন, ছেড়ে দাও। হযরত ওমর ছেড়ে দিয়েছেন, কিন্তু পিছন থেকে শুনতেছে। হুজুর বললেন, ওমর, ওর পিছন থেকেও তুমি সরে যাও। ও কি জন্য আসতেছে সেটা আমার বোঝা শেষ। মারহাবা কর। তাহলে বোঝা যায় নবীর চোখ শুধু এই 2টা না, আর একটা চোখ আল্লাহ তার অন্তরে দিয়েছিলেন। ভাইরা আমার, এক পর্যায়ে হযরত ওমরকে হুজুর পিছন থেকেও সরায় দিলেন। খবরদার তুমি পিছনেও থাকবে না। ওমরের দায়িত্ব তার জায়গা থেকে তিনি পালন করলেন। আল্লাহ পাক খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আমার রাসূল মনে মনে খুশি হয়েছেন, ওমর আমার সম্মানকে টিকে রাখার জন্য কখনো পিছু পা হয় না। আমি ওমরের জন্য দোয়া করলাম, আল্লাহ তারে কবুল করেন। বিশ্ব নবী বলেন, আমার পরে যে 4 জন খলিফা হবে, তার 2য় নম্বরে আমার ওমর থাকবে। আবু সালমান খুব খেয়াল করেন, এক পর্যায়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে গিয়া উমাইর ইবনে ওয়াহাবের হাতটা চেপে ধরলেন। ধরে বলতেছেন, উমাইর, লিমাযা জিতা হুনা, তুমি এখানে কেন আসছো? তোমার বাড়ি তো মক্কা নগরীতে, এত কিলোমিটার দূরত্ব, প্রায় 500 কিলোমিটার দূরত্ব। তুমি এত কিলোমিটার দূরত্ব কেন আসছো বলো? বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আসার কারণে কি আপনি ভয় পাইছেন? সাপ উল্টো না সিধা? আমার নবী কি কাউকে থেকে ভয় পায়? আমার নবী একজনকে ভয় করেন, তিনি কে? আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন, লা আখাফু ইল্লাল্লাহ। উমাইর রে, কেন আসছো সেটাই বলো। বলে, নবীজি, এত দূরত্ব থেকে আমি আসছি একটা কারণে, সেটা হলো আমার ছেলেটাকে আপনি গ্রেফতার করে নিয়ে আসছেন বদরের প্রান্তর থেকে।
আমি চাচ্ছি আপনার কাছে দেন দরবার করে আমার ছেলেটাকে একটু মুক্ত করে নিয়ে যাবো। মা কাঁদতেছে। কথাটা কি হাসা করো? সত্য কথা বললো। নবীজি বলছেন তাহলে লেমাজা সাইফুকা মুতাশিহান ফি উনকিকা, কেন তোমার ঘাড়ের সাথে তরবারি লটকাইতেছে? তরবারিটা কেন আসতো তাহলে সেটা কও। কয় যে হুজুর তরবারি থেকে ভয় পাইছেন। আবার ওই নবীজি বলছেন তরবারি নয়, পৃথিবীর কোন অস্ত্র শস্ত্র নয়, আমি কিছুকে ভয় পাই না, কেবলমাত্র আমার রব আল্লাহকে আমি ভয় করি। মুসলমান কামান বন্দুক কাটাই ফেল বাবা গ্রিস, এই পৃথিবীর স্কাউট ক্ষেপণাস্ত্র যা যা আছে মুসলমান কি এগুলোকে ভয় পায়? কারণ মুসলমানদের সাথে যে অস্ত্র আছে এই অস্ত্র যদি ঠিক থাকে কামান বন্দুক ফেল হয়ে যাবে। জোরে কর ঠিক কিনা? এই অস্ত্রের নাম হলো ইমানি অস্ত্র। জোরে কর ঠিক কিনা? আল্লাহ কি বলেছেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা কখনো ভয় পেও না, চিন্তিত হয় না। খাঁটি ইমানদার যদি হতে পারো, ইমানের বল যদি থাকে, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে বিজয় দান করব। সুবহানাল্লাহ। জোরে কর। বললেন তোমার তরবারি থেকে আমার ভয় নেই, কেন আসছো সেটাই বলো। কয়টা না এই জন্যই আসছি। হুজুর বললেন তাহলে আমি কি বলবো সত্য কথাটা? তুমি কেন আসছো সেই সত্য কথাটা কি বলবো? সে বলতেছে দেখি বলেন তো। অথচ দুইজন যখন ওখানে কথা বলে, মনে আছে না নাই? ওই যে হাজরে আসওয়াদের পাশে বসে থেকে দুইজন যখন আলাপ করে, তখন একজন আরেকজনকে বলছিল লা তাফতালি আলাইহি আহাদা, আমরা দুইজনই কথাটা শুনলাম, এটা যেন তৃতীয় কেউ না জানে। ওই দুইজন ছাড়া কেউ জানে না, কিন্তু আরেকজন যে জানে তিনি কে? আল্লাহ। একটু জোরে বলো। আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন সূরা মুজাদালার ভিতরে যে তোমরা যদি দুইজন মিলে এক জায়গায় পরামর্শ করো, মনে করো ওই জায়গায় তিনজন আগে আছে। সুবহানাল্লাহ। যদি তিনজনে মিলে করো, চতুর্থ জন আমি আছি, পাঁচজনই করলে ষষ্ঠ জন আমি আছি, এর থেকে বেশি হোক আর কম হোক, বান্দারে তুমি আছো যেখানে, আমি আল্লাহ আছি সেখানে। সুবহানাল্লাহ। জোরে কর দিয়া। তাহলে ওনাদের কথাটা কে জানছে? আল্লাহ। আল্লাহর নবী বললেন আমি কি বলবো, তুমি কেন আসছো? ওমায়ের কান খাড়া করে বলতেছে বলেন তো কেন আসছি? সাহাবায়ে আজম চতুর্দিকে দাঁড়ায় আছে, সবাই খালি অস্ত্র তাক করে আছে, এখন খবর করবে। আল্লাহু আকবার। নবীজি করতে দিবেন না। নবীজি বলতেছেন গতকালকে তোমার লিডার সাফওয়ান হাজরে আসওয়াদের পাশে বসেছিল, তুমি তাওয়াফ শেষে এসে তার সাথে দেখা করলা, তুমি জিজ্ঞেস করলে নেতাজি চিন্তিত অবস্থায় তুমি এখানে বসে আছো কেন? তোমার নেতাজি বলল চিন্তিত হব না কেন, 7 দিন আগে বদরের যুদ্ধ হলো, 313 জন মুসলমান 1000-এর বিরুদ্ধে কেমনি বিজয় লাভ করলো। শুধু তাই নয়, আমাদের বড় বড় লিডাররা পর্যন্ত বিদায় হয়ে গেল, লাশগুলো কেউ পাইলাম না। মোহাম্মদ জোর সাহাবালা ওই বদরের কূপের মধ্যে সবগুলো গুরুম গাছলো, লিডার গুলোর লাশও পাইলাম না। এটা কেমনে হলো? সঙ্গে সঙ্গে তুমিও তার সাথে একমত হয়ে গেলে। তুমি বললাম ঋণের বোঝা, স্ত্রী পুত্র পরিবার যদি না থাকতো, আমার টাকা পয়সার যদি সমস্যা না থাকতো, আমি আর দৌড়ে মদিনায় চলে যেতাম, অস্ত্র দিয়া মুহাম্মাদের ঘর থেকে কান্না বিচ্ছেদ করে দিতাম। বলো তো কথাগুলো সত্য কি মিথ্যা? সঙ্গে সঙ্গে তোমার নেতা তোমাকে বললো ঠিক আছে, আমি এই সবগুলো আমার কান্দে নিলাম, তোমার যত টাকা লাগে অস্ত্র লাগে আমি দিলাম, তুমি ওই অস্ত্রটা তরবারিটা ধাপ দিলা, তাতে বিষ মিশ্রিত করে দ্রুতগামী ঘোড়া নিয়ে মসজিদে নববীর মধ্যে এসেছো। এই সাফওয়ান কে বলে ওমায়ের বলো তো আমার কথাটা সত্য না মিথ্যা? সঙ্গে সঙ্গে ওমায়ের হাউ মাউ করে কেঁদে উঠেছে। ওমায়ের বলতেছে কেমনি জানলেন আপনি এই কথাগুলো? অথচ আমাদের দুইজন ছাড়া সেখানে তৃতীয় কোনো মানুষ ছিল না, আমাদের মধ্যে চুক্তি হয়েছিল কেউ কাউকে জানাবো না। আর আমি ওই সমাবেশ ত্যাগ করে
দ্রুত চলে আসছি আপনার কাছে। কেউ তো এই কথাটা আপনার কাছেও পৌঁছায় নাই। টেলিফোনের যুগ না, মোবাইলের যুগ না, ইন্টারনেটের যুগ না, চিঠি আদান প্রদানের কোন যুগ না। সমস্যা আছে অনেক, দূরত্ব অনেক। কেমনে আপনি জানলেন? আমার বিশ্বাস হয়ে গেছে আল্লাহ পাক আপনার উপরে কোরআনটা নাজিল করেছে। এতদিন বিশ্বাস করিনি, আজকে বিশ্বাস করলাম। এই জন্যে এই কথা আমি আর উনি ছাড়া কেউ জানে না। তাহলে আপনাকে কে জানাইলো? নিশ্চয় তিনি আপনাকে জানাইছেন, যিনি আপনার কাছে 30 পারা কোরআন নাজিল করেছে। সুতরাং আমি আর দেরি করলাম না, আপনি আমাকে হাত বাড়ায় দেন। আমি তাড়াতাড়ি ওই ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে আমি এখন ইসলামের সেবক হব। আপনার জন্য দান দেওয়ার জন্য আমি প্রস্তুত থাকবো। হুজুর বললেন, আমার তাহলে পড়ো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদের সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, সেই নবীজি পৃথিবীতে এখন নাই। ওমর যে ভূমিকা নিয়েছিলেন সাহাবীরা রাসূলুল্লাহকে রক্ষার জন্য, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে দুনিয়ায় নাই যে আমরা তার জাসাদটাকে রক্ষা করব। এখন বিশ্বনবীর সুন্নাতটা রক্ষা করা আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে গেছে। ধরে ঠিক কিনা? আরে ভাই কথা বল না কেন? ঠিক না? ঠিক। আজকে যে আয়াতটি আমরা আপনাদের সামনে পড়েছি, বাংলাদেশে বিভিন্ন গ্রুপ ইসলাম নিয়ে টানাটানি করতেছে। কথা বল না কেন? সেই দিন একজনকে দেখলাম ইউটিউবের মধ্যে, উনি আবার মাথার টুপি নিয়ে 5 কোটি টুপি ওখান থেকে নিয়ে আসা ছিঁড়ে ফেলছে। 100 টাকা পুরস্কার দিচ্ছে। কথা বল না কেন? মানে যখন ইসলামের জান যাচ্ছে উনি তখন টুপি নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আরে কথা বলেন না কেন? গতকালকে আবার দেখলাম উনি সাহেবই বলতেছে, একজন শ্রোতা প্রশ্ন করছে যে তবলিগ জামাতকে সৌদি আরব নিষিদ্ধ করছে, ব্যাপারে আপনি কি করেন? আমি বলছি আলহামদুলিল্লাহ। তবলিগ জামাত নিষিদ্ধ করছে তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি এই জন্য আলহামদুলিল্লাহ বললেন, অথচ ওইখানে সৌদি আরবে কনসার্ট হচ্ছে মেয়েদের। কথা বলেন, ইউরোপ আমেরিকা থেকে মেয়েদেরকে, ল্যাংটা মহিলাদেরকে নিয়ে এসে নাচানো হচ্ছে। আপনি তার ব্যাপারে কি বলেন? তবলিগ জামাত ইসলামের কাজ করে, আপনি তাদের ব্যাপারে বলতেছেন আলহামদুলিল্লাহ চলে গেছে, সমস্যা নেই। আর তারা তো মনে কনসার্ট করতেছে, ব্যাপারে তো কিছু করেন না আপনি। তখন ভাওতাবাজি করে, বিভিন্ন জিনিস দিয়ে বোঝানোর চেষ্টা করে। আমি বলবো, কিসের আহলে হাদিস, কিসের আহলে কোরআন? আমরা সকলেই আহলে হাদিস, আমরা সকলে আহলে কোরআন। কথা বলতে আমরা তবলিগ জামাত, আমরা পীর মাশায়েখ, আমরা ইসলামী আন্দোলন, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ মাসদ, যিনি যেটাই করতেছি না কেন, আমার মনে হয় ইসলামের প্রশ্নে, কোরআনের প্রশ্নে, আল্লাহ রাসূলের প্রশ্নে আমাদের একমত থাকা উচিত। ঠিক আছে? খুব বলছে, আরে আমাদের রব কয়জন? আমাদের রাসূল কয়জন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কিতাব কয়টি? তার নাম আমাদের কিবলা কয়টি? তার নাম কাবা শরীফ। সুবহানাল্লাহ। আমাদের মদিনা একটা, রাসূলুল্লাহর রওজা। ঠিক কি না? আমাদের মক্কাও একটা, বদরের মাঠ একটা, উহুদ প্রান্তর। সকলেই তো এক, নাকি তবলিগের আলাদা, পীরদের আলাদা, ইসলামী আন্দোলন আলাদা? সকলের জন্য একটাই। এই জন্য কবি আফসোস করল, সবই যেহেতু এক, আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এখন করিয়া হো ভাই,
ঠিক না বেঠিক? উহুদ পাহাড় বদরের মাঠে একটা তো জীবন আর মরণ যে একটাই, একটা তো জীবন আর মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটা স্থান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এখন করিয়া হো জোরে বলেন মারহাবা। আমরা কি এক হতে রাজি আছি? সর্বশেষ বার একবার হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। উপস্থিতি, রাসূলুল্লাহ আজকে বিদায় হয়ে চলে গেছেন জন্য, তার জাসাদ মোবারক কবর শরীফে গেছে জন্য, রাসূলুল্লাহ কিন্তু আমাদের মতো জন্মের পর মরেন নাই, তিনি তার কবর শরীফে জিন্দা আছেন, জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু তার সুন্নাত কি এখন আছে না নাই? জোরে বল আছে না নাই? এই যে মাদ্রাসাগুলি, এগুলো নবীর প্রতিষ্ঠিত করা মাদ্রাসা। রাসূলুল্লাহর মসজিদে নববীতে মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসার সিলসিলা এই প্রতিষ্ঠানগুলো এখনো জিন্দা আছে। এই প্রতিষ্ঠানগুলো যতদিন আছে ততদিন পর্যন্ত ইসলামের ভিত্তিগুলো দিক দিক করে চলতেই থাকবে। সুবহানাল্লাহ।